আকাশে কয়েকশো মানুষের জীবন পাইলটের হাতে। অথচ সেই পাইলটই যদি নেশাগ্রস্ত হন, তাহলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে মাঝ আকাশে আতঙ্কের পর সামনে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। এরপরই সব পাইলটের ড্রাগ টেস্টের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। আশ্চর্যের বিষয় হলো, ড্রাগ টেস্টে ধরা পড়েছেন একের পর এক পাইলট। এ নিয়ে ভারতের এভিয়েশন সেক্টরে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘটনার শুরুটা হয়েছিল থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এক ফ্লাইটে। মাঝ আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায় এয়ারবাস A320 নিও বিমান। এতে গুরুতর আহত হন অন্তত ১৭ জন যাত্রী ও ক্রু। বিবিসি অনলাইনের তথ্য বলছে, এরপরই সব পাইলটের জন্য নতুন মানদণ্ড অনুযায়ী ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করেছে টাটা পরিচালিত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই ফ্লাইটের প্রধান পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি মিলেছে। ঘটনার পর প্রাথমিক পরীক্ষায় ড্রাগ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ফ্লাইটটিতে কর্মরত এক কেবিন ক্রু অভিযোগ করেন, ওই পাইলট পূর্বে পট বা গাঁজা সেবন করেছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবাক ব্যাপার হলো, সেই দুর্ঘটনার পর পরিচালিত প্রাথমিক মাদক পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এয়ারলাইন্সটির আরও ২ জন পাইলট। তাদের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং আপাতত তাদের দায়িত্ব থেকে অব্যাহতি বা ডি-রোস্টার করা হয়েছে। এই ঘটনা ভারতের বিমান সেবায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। টাটা মালিকানাধীন এই এয়ারলাইন্স এরই মধ্যে ৩০০ পাইলটের পরীক্ষা নিয়েছে, যার চূড়ান্ত ফল পেতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগবে। নতুন নিয়ম অনুযায়ী সব চালককেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযুক্তদের এরই মধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত রিপোর্টের জন্য এখনও অপেক্ষা করছে বিমান কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, বিমান চালকদের এই আচরণ খুবই বিপজ্জনক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গাঁজা সেবনের ফলে মনোযোগ ও শরীরের নিয়ন্ত্রণ নষ্ট হয়। এমনকি নেশা করার ২৪ ঘন্টা পরও এর রেশ শরীরে থেকে যায়। এতে জরুরি অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব হয়ে পড়ে। এয়ার ইন্ডিয়ার এই ঘটনায় টনক নড়েছে সংশ্লিষ্ট সবার। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির পাশাপাশি পাইলটের শারীরিক অবস্থাও গুরুত্বের সঙ্গে দেখছে তদন্তকারী দল। সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন ভারত জুড়ে কড়া নজরদারির দাবি উঠেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।